স্টার প্লের ফেসবুক ইউটিউব পেজে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকুর রহমান, রয়েছি গোয়াতে। ভারতের গোয়ার এই আহ, আহ, সমুদ্র সৈকতের যে শহর, সেই শহরটিতে রয়েছি আমি। রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, রয়েছে নেপাল, রয়েছে ভারতের স্বাগতিক দল, রয়েছে শ্রীলঙ্কা দল। এই চার দল মিলে যে সাফ চ্যাম্পিয়নশিপ চলছে গোয়ায়, আজ সেই সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ, এবং সেই ম্যাচটিতে বাংলাদেশ মোকাবেলা করবে স্বাগতিক ভারতের। এবং স্বাগতিক ভারতের বিপক্ষে যখন ম্যাচ, তখন আপনাকে জানতে হবে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে কিন্তু বাংলাদেশের নারী ফুটবলাররা এখন পর্যন্ত কোনো ম্যাচ জিতে ফিরতে পারেনি। তাই এই ম্যাচটা হচ্ছে অত্যন্ত চ্যালেঞ্জের, অত্যন্ত বড় একটা বলা যায় এক কথায় যে যুদ্ধের। এই যুদ্ধ কিন্তু বাংলাদেশকে আজকে জয় করতে হবে। বাংলাদেশ এই যুদ্ধ জয় করলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু সাফের ফাইনালে পৌঁছে যাবে। যদিও সেমিফাইনালটা নিশ্চিত হয়েছে আগেই, তারপরেও এই ম্যাচটি জয়ের জন্য মুখিয়ে আছে বাংলার মেয়েরা এবং বাংলার নারী ফুটবলাররা, যারা নাকি এই ম্যাচটি খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কারণ আপনি জানেন যে এর আগে পর 2 বছর, অর্থাৎ 2টি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেই জায়গায় বাংলাদেশের এই আসরটা কিন্তু হ্যাট্রিক চ্যাম্পিয়নশিপ অর্জনের, এবং সেজন্য কিন্তু বাংলাদেশের মেয়েরা একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছেন। প্রথম ম্যাচে কিন্তু তারা মালদ্বীপকে হারিয়েছে 4-2 গোলে। যদিও সেই গোলটা, সেই জয়টা তাদের কাছে খুব একটা স্যাটিসফাইড ছিল না, কারণ দুটো গোল তারা খেয়ে ফেলেছে, হজম করতে হয়েছে তাদের দুটো গোল, এবং সেই দুটো গোল হজম করার জন্য কিন্তু তারা বেশ মনক্ষুণ্ণই ছিল বলতে হয়। এবং সেই জায়গায় আজ স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ, এবং স্বাগতিক ভারতের বিপক্ষে এই ম্যাচটা জয়ের জন্য মুখিয়ে আছে। আমরা যতটুকু জানতে পেরেছি, একাদশে খুব একটা পরিবর্তন আসছে না, তবে আফিদা খন্দকারকে হয়তো আজকের ম্যাচে দেখা নাও যেতে পারে, এমনটি আভাস পেয়েছি আমরা। সেই সাথে আপনাকে বলে রাখতে চাই যে আফিদা খন্দকার কিন্তু এরই মধ্যে আপনার ক্যাপ্টেন্সিটা হারিয়ে বসেছে। তার জায়গায় ক্যাপ্টেন হয়েছেন বাংলাদেশের আর একটা মিডফিল্ডার মারিয়া মান্দার জন্য এই ম্যাচটা হচ্ছে প্রথম ম্যাচ। ক্যাপ্টেন হিসেবে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রয়েছে তার কাছে, তার সামনে। আজকের ম্যাচটা কিন্তু তাকে জিততে হবে, এবং এই ম্যাচটা জেতার জন্য কিন্তু তিনি তার যে কৌশল, ক্যাপ্টেন্সি, সেই কৌশল কিন্তু তিনি প্রয়োগ করবেন। এবং সেই জায়গায় কোচ পিটার বাটলার তার মনের মতো করে তিনি সাজাবেন আজকের একাদশটা, এবং এই একাদশ সাজানোর মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচটা জয়ের জন্য নামবে মাঠে। এবং সেই ফরম্যাটটা এখনো যদিও ঠিক হয়নি, আমরা নিঃসন্দেহে জানতে পারবো আজকের একাদশে স্টার্টিং 11-এ কারা কারা থাকবে, আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। এর বাইরে যদি আপনাদের বলতে চাই আমি, সেটা হচ্ছে যে এই আসরে বাংলাদেশের যে চাওয়া, বাংলাদেশের যে প্রত্যাশা, সেটি হচ্ছে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা, এবং চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য যে কৌশল অবলম্বন করা দরকার, সেটা নিশ্চয়ই পিটার বাটলার করবেন। এটি পিটার বাটলারের দ্বিতীয় সাবমিশন, এবং এখানে কিন্তু এই আসরে যুক্ত হয়েছে একজন সুইডেন প্রবাসী বাঙালি, রাইনা সিদ্দিকী। রাইনার কিন্তু গত ম্যাচের পারফরমেন্স অত্যন্ত মনোমুগ্ধকর ছিল, এবং এটি নিঃসন্দেহে বাংলাদেশকে আরো উজ্জীবিত করেছে, বাংলাদেশ দলকে। এবং এই উজ্জীবিত করার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু অন্যান্য যে ফুটবলাররা রয়েছে দলে, যেমন যদি বলি মারিয়া, যদি বলি মনিকা কিন্তু আজকে মাঠে ফিরবে। যে কথা বলতে চাইছিলাম, যে মনিকা আজকে প্রথম ম্যাচে তার খেলা হয়নি, আজকে কিন্তু মনিকা মাঠে নামবে, এবং সেই জায়গায় মনিকা মারিয়ার যে জুটি, মনিকা মারিয়ার যে বন্ধন, সেই বন্ধনটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, যেটা সেই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আজকে মাঠে দেখা যাবে। এবং সেই আন্ডারস্ট্যান্ডিং যদি একেবারে কাটায় মিলে যায়, তবে হয়তো বাংলাদেশ শুরুর দিকেই গোল করে বসতে পারে, এবং সেই জায়গায় এগিয়ে যেতে পারে। আপনাকে জেনে রাখতে হবে যে ফুটবল ম্যাচ যখন আপনি খেলবেন, তখন স্টার্টিংটাই ভালো করতে হবে, এবং শুরুতেই যদি আপনি গোল করে এগিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষের মনোবল দুর্বল হয়ে যায়, এবং সেই জায়গায় আপনার মনোবল চাঙ্গা হবে, এবং আপনি নিঃসন্দেহে পরের মিনিটগুলো মিনিট বাই মিনিট আপনি ভালো খেলতে থাকবেন, এবং আপনি উজ্জীবিত থাকবেন, এবং আপনার পুরো দল তখন কিন্তু একটা উজ্জীবিত অবস্থায় থাকে, এবং সেই উন্মাদনা, সেই যে উজ্জীবন, সেটা কিন্তু আপনাকে পরবর্তী গোল এনে দিতে সহযোগিতা করে। এবং সেই জন্য আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য, যেমন ঠিক তেমনি কোচ পিটার বাটলার এবং মারিয়া মান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিটার বাটলারের দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপ এটা, এবং আজ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলা, যেখানে বাংলাদেশ কখনো
ভারতের মাটি থেকে ট্রফি নিয়ে ফিরতে পারেনি, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সেই জায়গায় আবার মারিয়া মান্দা, তিনি কিন্তু ক্যাপ্টেন্সি করছে এবং ভারতের বিপক্ষে প্রথম ক্যাপ্টেন্সি তার। সেই জন্য আজকের এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথা বরাবরই বলে আসছি। এবং এই ম্যাচ দেখার জন্য অপেক্ষা রয়েছে নিশ্চয়ই বাংলাদেশের অসংখ্য মানুষ, ফুটবল প্রেমীরা, বিশেষ করে নারী ফুটবল ভক্ত যারা রয়েছেন বাংলাদেশের, যারা দর্শক রয়েছেন, তারা কিন্তু আজকের ম্যাচটি দেখবেন এবং দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। এবং এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এবং সেই ম্যাচটির পরবর্তী যে আপডেট থাকবে, নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেব আমি স্টার প্লের মাধ্যমে। আমি মুশফিক এতক্ষণ রয়েছিলাম আপনাদের সাথে ভারতের গোয়া থেকে স্টার প্লেতে।